পৃথিবী ইসলাম আটকায় যাবে না বাপ, ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহর দিন থাকবে। আবু জেহেল সেদিন বিরোধিতা করছে, আবু জেহেল নাই, ইসলাম আছে। আবু লাহাব নাই, ইসলাম আছে, আছে না? এই জন্য আমাদের কেউ যদি না মানি, এ কারণে ইসলাম ঠকবে না, দিন ঠকবে না, আল্লাহর কোরআন ঠকবে না। কে ঠকবে? আমি ঠকবো। তোমাদেরকে ছেড়ে দিছে বাবা যে আব্বা ধর তোর 12,000 টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিলাম, তোর 16,000 টাকার মোবাইলের হাতে তুলে দিলাম, তোর জীবন তোর হাতে। যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহও চেনে না, আখেরাতও চেনে না, ডানও চেনে না, বামও চেনে না, কর্তব্যও চেনে না, করণীয় বুঝে না। কি খায়, কি করে, কার মতো চুল রাখে বলতেও পারত না। বাস্তবতা এটা, মানে তার তো কোনো অভিভাবক নাই। কে তার চুল ঠিক করে দিবে? কে তার চেহারা ঠিক করে দিবে? কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো? কে তাকে বুঝায় দিবে মুখ ছোট করো? কে তাকে বুঝায় দিবে টয়লেট পেপার ব্যবহার করো? আমি তো আলহামদুলিল্লাহ আমার 9 বছরের বাচ্চাকেও এখনো বলি, আব্বু টয়লেট পেপার নিছু কিনা? ওরে বারবার মনে করাই দিছি। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি, দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ্পু তজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি। এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে কিছু বলা, এটা যদি আমার দায়িত্ব হয়, আমার সন্তানকে ঈমান আমল শিখানো, আমার বিবির ঈমান আমলের দিকে নজর রাখা, আমার মেয়ের ঈমান আমলের দিকে নজর রাখা, খোদার কসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব। আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব। অতএব শেষ কথা এটাই, আযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য আযাবাল খুলদ, খুলদ মানে অনন্তকাল, অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। যা নাফরমান, আজ তোকে আমি চিনি না, যা এবার তোর কোন বাপ থাকলে তুই বল গিয়া তোর বাপের সুপারিশ করতে, যা তোকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ যদি কারো জাহান্নামের ফয়সালা দেয়, তাকে ফিরাবে কে? নবী তো সুপারিশ করবে, নবী ফয়সালা দেবে না। আপনি না বুঝলে আবার জিগায়েন, বালা হুজুরে বুঝের হুজুরে জিজ্ঞাসা করে, বুঝমান আলেম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে আবেদন, আবেদন। দরখাস্ত মানে ফয়সালা। দরখাস্ত কারো কাছে দিতে হয়, অন্য কেউ এটা কি করে? মঞ্জুর করে। তো নবী তো সুপারিশ করবেন, ফয়সালা দেবে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এজন্য নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এ পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব, আপনার মুখে হাসি ফুটবে। আপনারে খুশি করাম, আপনারে নারাজ করব না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, এই এতিমখানা আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা, এখন দাখিল না আলিম, দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আগামী শনিবার 13ই ডিসেম্বর ইনশাআল্লাহ সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। ছেলেদেরও দাওয়াত দিলাম, বাবাদের কারো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন। আমার একটা দোয়া চাই বিশেষভাবে। আমি একটা 1 মিনিটে বলি, আমার জীবনের একটা বড় স্বপ্ন, মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ব্যাপকভাবে ফিরবে, নামাজি হবে, আগামী দিনে ইনশাআল্লাহ মাহদির পক্ষে লড়বে, এমন একটা স্বপ্ন আশা নিয়ে মুসলিম কিশোর যুবকরা যেন ব্যাপকভাবে ওযু, নামাজ, ঈমান, আমল, আখলাক, চরিত্র শিখতে পারে। এজন্য আমি একটা ভিন্ন উদ্যোগে আমার মাদ্রাসায় 118 শতক জায়গা একসাথে আমি কিনছি, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, মাটির দাম। একটা উদ্দেশ্য, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ
সর্বস্তরের মুসলমান যেন বছরের যেই কোনো দিন, যার যেটুকু সময় আছে, এটুকু সময় যখনই আসবে কিছু না কিছু দিন শিখবে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, এরকম একটা আশা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই। আমার স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শুক্রবার অনেকের ছুটি আছে, শনিবার অনেকের ছুটি আছে, কোনো পরীক্ষার বন্ধ আছে, সে অজু শিখুক, নামাজ শিখুক। আলহামদুলিল্লাহ আমরা গত এই 1 বছরে আপনার 2 বার আমরা স্কুলের ছেলেদের জন্য আমাদের মাদ্রাসায় কোর্স করাইছি। এই পর্যন্ত প্রায় 450 ছেলে, না 350, 150, 500 ছেলে মোট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 2 বারে আমাদের 30-32 জন ওস্তাদের কাছে 3 দিন লাগাতার থাইকা আমাদের মাদ্রাসা যখন বন্ধ দেয়, এই বন্ধের সময় আমরা 3 দিনের আয়োজন করি। এই বন্ধে আপনার আলহামদুলিল্লাহ অজু, নামাজ, সূরা, কেরাত, 4টা সূরা, প্রয়োজন পরিমাণ কিছু সুন্নত আমল, অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, ঢিলা, কুলুক, পাক নাফাকের কিছু মাসআলা আমরা তাকে দিবারাত্রি প্রতিদিন 11 ঘন্টা করে কোর্সের মাধ্যমে 3 দিন লাগায়া শিখাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজর ক্যাম্পেইনের কাজ করি আমরা সারা বাংলাদেশ জুড়ে। আমাদের একটা স্বপ্ন যে ফজরের নামাজে মুসল্লি বাড়বে, কিশোর যুবক ফজরের নামাজ পড়বে, এটার একটা ক্যাম্পেইন করি, মানে প্রচারণা করি। আলহামদুলিল্লাহ, যে একটা যুবক সিদ্ধান্ত নিবে যে সে নিজে ফজর পড়বে, আরো সাথীদেরকে, একজনকে সে ফজরের নামাজের জন্য ডাকবে। আমার একটা উদ্দেশ্য হলো এই যে আমি এটা দেখলাম, কি নাম, সমাজের জাগ্রত নাগরিক স্বজন, এ যারাই আয়োজন করেছেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, মানুষের কল্যাণ করতে হয় 2 ভাবে। এক হলো আর্থিক সেবামূলক কল্যাণ, আরেকটা হলো জীবন পরিবর্তন, আখিরাতমূলক কল্যাণ। একটি মুসলিম সংগঠন যেই হোক, যেখানে হোক, তাদের প্রথম দায়িত্ব হলো মুসলমানদের ঈমান, আমল, আখিরাতমুখী জীবন গঠনের কোনো না কোনো চেষ্টা করা। আর দ্বিতীয় দায়িত্ব হলো তাদেরকে সেবামূলক, অসহায়, গরিব, এতিম, দুস্থ, বিপদগ্রস্ত, বন্যার্থ, যেই কোনো ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো, আর্থিক সহযোগিতা করা, এটা একটা দায়িত্ব। আর জীবন পরিবর্তন একটা দায়িত্ব। এই জন্য এই ফজর ক্যাম্পেইনের কাজ আপনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ, যে একটা যুবক একজন যুবককে ডাকবে, তুমিও পড়বা, তুমি তোমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা। এই তোমরা 2 জন হইলে, তোমরা 2 জন আবার 2 জনকে বললে 4 জন হবে, 4 জন বললে 8 জন হবে, 8 জন বললে 16 জন হবে। এটা কোনো দল না, আগামী নির্বাচনে প্রার্থী হমু এমন কিছু না, শুধু আখিরাতের জন্য, নামাজের জন্য। এটা আমি অনুরোধ করলাম। আমার অনুরোধ, আমরা প্রত্যেকে আখিরাতমুখী ভালো কাজের সাথে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমার ওই মাদ্রাসার এই বিশাল জায়গা, আলহামদুলিল্লাহ, এটার জন্য দোয়া করবেন। আর্থিকভাবে যদি কারো সুযোগ হয় সহযোগিতাও করবেন। এই 2.5 কোটি টাকার জায়গা, অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে যে যেমনে যেটুকু দিচ্ছে, আমরা সুদ করতেছি, প্রায় 1.5 কোটি টাকা সুদ হয়েছে, আরো বাকি আছে অনেক টাকা। 4200 টাকা এক মুসল্লা পরিমাণ, নামাজের জায়নামাজ পরিমাণ জমির মূল্য। এই টাকাটা আমরা একটা কাগজের মাধ্যমে প্রচার করি, যদি কেউ দেয় আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসেবে উনার নাম উঠাই। প্রতিটা দোয়ায় সাদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে উনি ইনশাআল্লাহ পাইতে থাকবে, কম বেশি আরো হইতে পারে। যে জন্য বললাম, আপনারা আমারে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো কাজে, নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মওলাই করিম আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আয় করিম আপনি মাফ করে দেন গভীর রজনীতে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না এত গুনাহ নিয়ে কেমনে যাব কবরে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে রে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা আই করিম আপনি মাফ করে দেন আই মাওলা আপনি মাফ করে দেন আপনার গোলাম আপনি তাড়ায় দিয়েন না আপনি ফিরায়া দিয়েন না আপনি ফিরায়া দিলে আশ্রয় দেবে কে মাওলা আপনি ছাড়া বান্দার ভরসা তো কেউ নাই মাওলা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাফ করে দেন রে মাওলা মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন আল্লাহ বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ কেউ মা হারিয়েছি কেউ বাপ হারিয়েছি কারো মাও নাই বাপও নাই এই মুহূর্তে ঘরে ফিরে গেলে আমরা প্রত্যেকেই কারো লেফ কারো কম্বলের নিচে আমরা শুয়ে যাব মাওলা আল্লাহ অন্ধকার কবরে ঠান্ডা মাটির গভীরে আমার আব্বা কেমনে জানি আছে কবরে মাওলা আল্লাহ বাবার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন জান্নাতের লেফ কম্বল দিয়ে দিয়েন মায়ের কবর নূরে নূরে ভরপুর করে দেন আত্মীয় স্বজন বংশধর যে যাকে হারিয়েছি মাওলা আল্লাহ অন্ধকার কবর নূরে নূরে ভরপুর করে দেন আপনি মাফ করে দেন আল্লাহ বছরের পর বছর ধরে এই মসজিদ মাদ্রাসা এতিমখানা আল্লাহ আল্লাহ সব আয়োজন যারা যখন যতটা সহযোগিতা করেছিল কেউ জমি দিল কেউ টাকা দিল কেউ পয়সা দিল কেউ বুদ্ধি দিল কেউ পরামর্শ দিল কেউ ছিল জনগণ কেউ ছিল কমিটি কেউ ছিল শিক্ষক কেউ ছিল ছাত্র হতে পারে মাওলা এই প্রতিষ্ঠানগুলোর খেদমত করতে করতে আজ কতজন কবরে চলে গেছে পৃথিবীবাসী হয়তো অনেকের নাম ভুলে গেছে যে 10 টাকা দিছিল তাকে তো কেউ চিনে না রে মাওলা যে হয়তো গোপনে 50 টাকা দিছিল তারে তো কেউ চিনে না রে মাওলা আপনি তারেও মাফ করে দেন আপনি তাকেও মাফ করে দেন
প্রতিটা কবরবাসীকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন আল্লাহ। শুরু থেকেই পর্যন্ত যত কিশোর যুবক এসেছিল বসেছিল মাওলা, প্রতিটা যুবককে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাই রে মাওলা, আমার নওজোয়ানের সেজদা চাই আমি মাওলা, আমার সন্তানদের সেজদা চাই মাওলা, আমার যুবকদের সেজদা চাই মাওলা। অনেক দিন হয় এরা আপনাকে ভুলে গেছে মাওলা, অনেক দিন হয় আপনাকে সেজদা দেয় নাই মাওলা। আপনি দিলটা বদলে দেন, আপনি দিল বদলে দেন, দিল বদলে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতা